আমি প্রথমেই আপনাদের বলি, আজকে আমি নিজেকে অন্তত একটু হলেও বাংলার মানুষের জন্য, সারা বিশ্বের ট্যুরিস্টদের জন্য, পুণ্যার্থীদের জন্য, গঙ্গাসাগরের জন্য, সুন্দরবনের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সহ সকলের জন্য আমি গর্ববোধ করছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। গঙ্গা সাগর সেতু, যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি, এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা, জল পেরিয়ে আসা, একদিকে বাঘ, অন্যদিকে কুমির, অন্যদিকে সাপ, অন্যদিকে জঙ্গল, অন্যদিকে লঞ্চ, অন্যদিকে নৌকা, অন্যদিকে মৎস্যজীবী, সব সাথে নিয়ে গঙ্গাসাগরের মানুষ। আপনারা আগেও দেখেছেন অনেকগুলো সেতু আমরা করেছি। বকখালি আগে পার হতে হতো গঙ্গা দিয়ে, এখন কিন্তু সেতু হয়ে গেছে, অনেক সেতু হয়ে গেছে। গঙ্গাসাগর সেতুর আজকে শিলান্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো এলএনটিকে। তারা টেন্ডার পেয়েছেন 1700 কোটি টাকা খরচ করে। রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন, যাতে আগামী দিন গঙ্গাসাগর আর 2-3 বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায়। অর্ডার দেয়া হয়ে গেছে। আপনারা জানেন আজকে একটি ঐতিহাসিক দিন। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো গঙ্গাসাগর সেতুর। মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হচ্ছে। 5 কিলোমিটার লম্বা 4 লেনের আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে 1700 কোটি টাকা। আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, আর এখন মানুষ বলেন সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার। ঠিক তো? জয় গঙ্গাসাগর, জয় বাংলা। এই অঞ্চলটা দুর্গম এবং বিপজ্জনক, সুন্দরবন অঞ্চল। বাংলার মানুষ জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন কপালকুণ্ডলা লিখেছিলেন, নবকুমার পথ হারিয়েছিলেন এই সাগর সঙ্গমে এসে। আমরা এগুলো যেন ভুলে না যাই। আজকে মানুষের জীবনে এক অতি আশীর্বাদ স্বরূপ এক অবদান। লোকাল তো 3 লক্ষ মানুষের যাতায়াতের সুবিধে, ব্যবসার সুবিধে, জিনিসপত্রের দাম কমে যাবে, কর্মসৃষ্টি বাড়বে, শিক্ষার আরও অধিষ্ঠিত হবে। তাছাড়াও স্থানীয় কৃষিজাত পণ্য অল্প খরচে পৌঁছে যাবে। পর্যটনদের শিল্পে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ, দ্রুত ত্রাণ উদ্ধার কার্যে এই সেতু অনেক কাজ করবে। এর আগেও এই জেলায় 37টি গুরুত্বপূর্ণ ব্রিজ আর সেতু আমরা করেছি, মাঝারি ব্রিজ। কয়েকটা বলি মনে করিয়ে দেওয়ার জন্য। পাথর প্রতিমায় সপ্তমুখী সেতু,
হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর 226 কোটি টাকা ব্যয় সেতু, অসংখ্য ছোট ছোট ব্রিজও করা হয়েছে। আমাদের আগে গঙ্গাসাগরের পরিকাঠামো ছিল অত্যন্ত খারাপ। 2011 সালের পরে আমরা এই অঞ্চলের পরিকাঠামোকে সম্পূর্ণভাবে উন্নত করেছি। 3টে হেলিপ্যাডও তৈরি হয়েছে। আর আমি গঙ্গাসাগরের মেলা যাতে ভালোভাবে হয়, আমার 4-5 জন মন্ত্রী, আমার সমস্ত উচ্চপদস্থ অফিসার, আমার সমস্ত প্রয়োজনীয় এনজিওরা, তারা প্রত্যেকে থাকেন, 4-5 দিন ধরে মনিটরিং করেন। আমি নিজেও করি, আমাদের নবান্ন থেকেও চিফ সেক্রেটারি এবং অন্যান্য সেক্রেটারিরা দায়িত্বপূর্ণ সকলেই করেন। এবারেও আমাদের অনেকগুলো মিটিং হয়েছে। আমরা আগে থেকেই কাজটা শুরু করি, আর আমি নিজে চোখে একবার দেখতে আসি। তাছাড়াও আপনারা মনে রাখবেন, এই যারা বলে গেল না কয়েকদিন আগে, এত মিথ্যে কথা বলতে পারে, আমি ক্ষমা করে দিচ্ছি। তার কারণ মিথ্যেবাদীরা চিরকালই মিথ্যেবাদী হয়, জন্মে থেকেই মিথ্যেবাদী। যারা মিথ্যেবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না। মিথ্যাচার, দুরাচার, দুষ্টাচার, স্বৈরাচার, ব্যভিচার, অনাচার, অত্যাচার, এটাই ওদের কাজ। এই নিয়ে ওরা ভালো থাকুক। আমরা কারো খারাপ চাই না। আমি আপনাদের বলি, গঙ্গাসাগর মেলায় 24x ইলেকট্রিসিটি। আগে মনে আছে আমরা বলতাম লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার। এখন বাংলায় লোডশেডিংয়ের সরকারও নেই, কোনোদিন হবেও না, আর লোডশেডিংও নেই। বিদ্যুৎ পৌঁছে গেছে সাগরদ্বীপের মতো জায়গাতেও। 3টে হেলিকপ্টার, কত জেটি, সুন্দরবন পুলিশ জেলা, নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা, কাকদ্বীপ নতুন হারুদ পয়েন্টে কোস্টাল থানা, সব আমরা এসে করেছি। এছাড়াও আজকে আরও 100 ডরমেটরি বেডের একটা উদ্বোধন করা হলো, যেখানে 100 জন এসে থাকতে পারে আরও, এবং সারা বছরের জন্যই। সেটার আমি নাম দিয়েছি সাগরকন্যা। আর এখানে 20টি আরও নতুন ট্যুরিজম কটেজ তৈরি হলো, সেটার আমি নাম দিয়েছি গঙ্গান্য। নামটা কেমন? নবান্ন, সৌজন্য, সম্পন্ন, সুবর্ণ, ঐকান্য, সুরান্য, আপন্ন, অরণ্য, গঙ্গান্য, সব মিলিয়ে মিলিয়ে দেওয়া। তা নবান্নর একটা গঙ্গান্য থাকবে না? নবান্নর সাথে মিলিয়ে কপিল মুনি আশ্রম আমাদের গর্বের। আপনারা দেখেছিলেন গত বছর ঝড়ে জলে বিপর্যস্ত হয়ে গেছিল, এমনকি কপিল মুনির অর্ধেক জলে ঢেকে গেছিল, সেগুলো সারানো হয়েছে। এছাড়াও সব মিলিয়ে 2324 কোটি 30 লক্ষ টাকার প্রজেক্ট উদ্বোধন এবং শিলান্যাস করা হলো শুধু এই জেলার জন্য। রাস্তা, ব্রিজ, নিকাশি প্রকল্প, পানীয় জল, স্বাস্থ্য প্রকল্প, জেটি, বিদ্যুৎ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ পরিকাঠামো বিভিন্ন। এছাড়াও আজকে কত লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে জানেন এই জেলায়? মাত্র 2,26,000। আজকের এই সভা থেকে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে তাদের পরিষেবা পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েকজনকে তো মঞ্চ থেকে দিলাম, 2,26,000 পেয়ে গেল।